প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, তবে শারীরিক সক্ষমতা নেই বেগম খালেদা জিয়ার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি প্রেস ব্রিফ করে জানিয়েছিলেন, এবং যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত এবং অন্যান্য যত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো প্রস্তুত রয়েছে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে তার জন্য বিশেষ দোয়ার কথা কিন্তু বলা হয়েছে, এবং দেশবাসীকে দোয়া করতে বলা হয়েছে। একের পর এক আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে প্রবেশ করেছেন। এভার কেয়ার হসপিটালের সামনে, যেটি বসুন্ধরা রোডের মধ্যে রয়েছে, সেই এভার কেয়ার হসপিটালে আমরা দেখেছি একের পর এক নেতাকর্মীরা প্রবেশ করেছে। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা একটু কঠোর করা হয়েছে এভার কেয়ার হসপিটালের সামনে, এবং বিএনপির সেন্ট্রাল থেকে নেতৃবৃন্দদের কাছ থেকে কিন্তু বলা হচ্ছে যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা এখানে অবস্থান করছেন, তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। একের পর এক নিরাপত্তার নিযুক্ত গাড়িগুলো এখানে যাতায়াত করছে, এবং পুরো হাসপাতাল নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, এবং দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারাও রয়েছেন হাসপাতালের সামনে। যদিও দল থেকে বলা হচ্ছে যে অতিরিক্ত নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, তাদেরকে বাসায় চলে যাওয়ার জন্য এখানে মাইকিং করা হচ্ছে, এবং বলা হচ্ছে যেন তারা বাসায় চলে যায়। বাসায় গিয়ে তাদের যে প্রিয় নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির যে সর্বোচ্চ অভিভাবক এই মুহূর্তে, তার জন্য দোয়ার কথা কিন্তু বলা হচ্ছে। ইত্তেফাক লাইভের মাধ্যমে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে সরাসরি। এক পাশে পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন, এবং অপর পাশে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। যদিও দল থেকে বলা হয়েছে যে সকলকে এই সানডি ত্যাগ করার জন্য, কারণ এভার কেয়ার হসপিটালে অন্যান্য রোগী রয়েছেন, তাদেরও সমস্যার সৃষ্টি হতে পারে, তাদের যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে, কিংবা সমস্যা তৈরি হতে পারে। দর্শক, যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি, যে তার জন্য সমস্ত ব্যবস্থা তো রেডি থাকলেও বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থা বেগম জিয়ার এই মুহূর্তে নেই, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছে প্রেস ব্রিফ করে। যেটি আজ শনিবার বিকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে যেটিতে জানানো হয়ে থাকে, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি জানতে পেরেছি যে চিকিৎসকদের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফ করা হবে। অর্থাৎ দর্শক, বেগম খালেদা জিয়ার যেই শরীরের বর্তমান অবস্থা, কি অবস্থায় রয়েছেন এবং তার শরীরের কতটুকু উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, সেটির সার্বিক তথ্য চিকিৎসকদের পক্ষ থেকে রাত 9টায় জানানো হবে, এবং সেটি সরাসরি দৈনিক ইত্তেফাক সম্প্রচার করবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবে। তবে এটি এখন আমরা যেটি এখানে রয়েছি, পুরো দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো দেশ থেকে দেশের মানুষ কিন্তু তার জন্য অপেক্ষা করছেন, তার যে সুস্থতার খবরের অপেক্ষা করছেন, অনেকে দোয়া করছেন দল মত নির্বিশেষে। আমরা দেখেছি যেগুলো বিভিন্ন রাজনৈতিক দল যারা বিএনপির প্রতিপক্ষ হিসেবে কাজ করেছে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামী এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে এবং অন্যান্য সম্ভাবনা দল যেগুলো রয়েছে, যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এক ছিল, একইভাবে যারা আন্দোলনে ছিল, তাদের প্রত্যেককে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে আহ্বান করেছেন, দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীদের ঢল, যদিও বা দল থেকে বলা হচ্ছে তাদেরকে এখানে সরে যাওয়ার জন্য। দর্শক, যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ঢাকার যেই এভার কেয়ার হসপিটাল রয়েছে সেখানে বিএনপি চেয়ারপারসনের যেই শারীরিক অবস্থা সেটি কিন্তু অবনতি হওয়ার কারণে ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আজকে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করেন, এবং সেই সংবাদ সম্মেলনে জানান যে তার শারীরিক অবস্থা কিন্তু এই মুহূর্তে সেরকম অবস্থায় নয় যেখানে করে যেই চিকিৎসকরা বিদেশে নিয়ে যেতে পারবে। দলীয় নেতাকর্মীরা অনেকে এখানে মন খারাপ করেছেন, কারণ তাদের প্রিয় নেত্রী তিনি অসুস্থ, যেটি আসলেই তারা যেটি বলছেন সেটি খুবই দুঃখজনক। কেননা বিএনপির অত্যন্ত দুর্দিনের সময় তিনি দলের সর্বোচ্চ অভিভাবক হিসাবে দলটির সমস্ত কার্যক্রম তিনি পরিচালনা করেছিলেন, এবং ইতিমধ্যেই যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে এনসিপি গণ অধিকার পরিষদ সহ সমমনা রাজনৈতিক দল তারাও কিন্তু এখানে সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছেন, এবং অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন তারা
যেটি বলছেন যে বেগম জিয়ার সুস্থতার জন্য তারা পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে বিএনপির অন্যান্য রাজনৈতিক দলের বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই নেতৃবৃন্দরা এখানে অবস্থান গ্রহণ করছেন এবং এখানে অবস্থান গ্রহণ করে তারা যেটি বলছেন যে বেগম জিয়ার জন্য তাদের কাছে আসলে দোয়া করা ছাড়া আসলে কোনো কিছুই নেই, বাকি সব আল্লাহ তাআলার হাতে, এমনটাই তারা বলছেন। এবং অনেকেই তারা আবেগের জায়গা থেকে এখানে অবস্থান করছেন, দলীয় নির্দেশনা থাকলেও কিছুটা অমান্য করে তারা তাদের আবেগের জায়গা থেকে এখানে রয়েছেন এবং হাসপাতালের সামনে অবস্থান করছেন। আমরা বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলেছি, আমরা আবারও কয়েকজনের সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু কিছু তথ্য দিয়ে রাখতে চাই, যেই তথ্যগুলো যে বিএনপির যেই উচ্চপদস্থ যে স্থানগুলো থেকে এসেছে সেইগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যে এর আগে আজ দুপুরে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই উপদেষ্টা মাহাদি আমিন, তিনি যেটি জানিয়েছেন যে তাদের পরিবারের পক্ষ থেকে তাদের পরিবার পুরো সম্পূর্ণভাবে তারা চাচ্ছে যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার, উন্নত চিকিৎসা নেওয়ার জন্য। তবে তার শারীরিক পরিস্থিতি কিছুটা অনুকূলে নয়, এমনটাই অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা বলছেন। যদি এতক্ষণ পর্যন্ত আমরা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাইনি, চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পেলে আমরা সেক্ষেত্রে নিশ্চিত হতে পারতাম আসলেই বেগম জিয়া তার শরীরের অবস্থা আসলে কোন অবস্থায় রয়েছে। যেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ 9টা নাগাদ তার যে চিকিৎসা যে বোর্ড রয়েছে তাদের একটি সংবাদ সম্মেলন হবে, সেখানে সর্বশেষভাবে জানানো হবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কোন অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ঢল রয়েছে, নেতাকর্মীরা বলছেন যে বেগম জিয়া তাদের যে দলীয় অভিভাবক, তার অসুস্থতার খবরে তারা বিভিন্ন স্থান থেকে তারা চলে আসেন এবং চলে এসে তারা এখানে অবস্থান গ্রহণ করেন। অনেককে দেখেছি সকালবেলা তারা এখানে দোয়া করছেন, গণমোনাজাত কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করেছেন এবং বেগম জিয়ার জন্য সুস্থতার জন্য দেশবাসীর কাছে তারা আহ্বান জানিয়েছেন। আমরা কয়েকজন নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার কাছে একটু জানতে চাবো আসলে কি জন্য এখানে আসা? আসলে আমি এখানকার বাসিন্দা। ওনাকে তো জিয়াউর রহমান থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা সবাই ওনাকে খুব ভালোবাসি একজন সমর্থক হিসাবে। আমি বিএনপিকে শুরু থেকে আজকে পর্যন্ত এবং মনের থেকে প্রাণ থেকে আমি খুব ভালোবাসি বিএনপিকে। এবং যখনই আমার দেশনেত্রীকে এখানে নিয়ে আসে আমি সবার আগে এখানে ছুটে আসি এবং আমি যতটুকু সম্ভব এখান থেকে আমি সবাইকে নিয়ে আমার এখানে একটু চা নাস্তার ব্যবস্থা করি, সবাইকে একটু সাহস দেই এবং এখানে বিশেষ দোয়ারও ব্যবস্থা হয়। আমার এখানে একটা পাঞ্জাখানা আছে ছোট, ওখানে 20-25 জন মিলে আমরা মাত্র দোয়ার পরিবেশ শেষ করে আবার এখানে চলে আসছি। বাসায় থাকার কোনো সুযোগ নেই, নেত্রী যেখানে আমরা তো সেখানে চলে আসবো। নেত্রীর ভালোবাসা তো বাংলাদেশ জুড়ে, সুতরাং ওনার ভালোবাসা ওনার অবদানের কথা তো বলে শেষ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পর উনি এটা হাল ধরেছেন বাংলাদেশের এবং আজকে পর্যন্ত তারেক জিয়া সহ এই বাংলাদেশের হাল ওনারা ধরে রেখেছেন। আশা করি ওনারা আগামীতেও ওই বাংলাদেশের হাল ধরবেন এবং ওনার সুস্থতা কামনা করছি আমরা সবসময়। এবং যতক্ষণ উনি এখানে থাকবেন আমরা এখান থেকে যাচ্ছি না, আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করছি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমরা দেখেছি যে বিএনপির বিরুদ্ধে অনেক দল তারা রাজনৈতিক কার্যক্রমে থাকে, কিন্তু শুধুমাত্র বেগম জিয়ার ইস্যুতে তারা সকলে তারা দেখেছে যে অনেকেই দোয়া করছেন, বিভিন্ন রাজনৈতিক দল তারা দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে তার জন্য দোয়া করতে। এই বিষয়ে তারা সবাই এক হয়েছে। আসলে কেন বেগম জিয়ার বিষয়ে তারা? বেগম জিয়া এক অদ্বিতীয়, ওনার তো কোনো তুলনা নেই। ওনার সাথে তুলনা করা যায় এরকম কোনো নেত্রী এখনো বাংলাদেশে আসেন নাই। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দলমত নির্বিশেষে একজন নেত্রী হিসাবে ওনাকে সবাই পছন্দ করেন। উনি আজকে অসুস্থ হয়েছেন, কেউ ঘরে নেই, সবাই রাস্তায় নেমে আসছেন এবং দলমত নির্বিশেষে সবাই ওনার পাশে আছে এবং আগামীতেও থাকবেন। এখন আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। কিছুক্ষণ পরে চিকিৎসকরা তারা কি প্রেস ব্রিফ করবে, জানাবেন বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার? অবশ্যই জানাবেন এবং আমরা এখানে অপেক্ষা করতেছি সর্বশেষ সংবাদটা জানার জন্য। শরীরের অবস্থাটা কি হতে পারে? উনি গতকালের চেয়ে আজকে ওনার অবস্থা অনেক ভালো
এটা একটু আগে নিরোফারমণি আপা বলে গেছেন। সো আমরা আরও দোয়া করছি মন ভরে প্রাণ ভরে উনি যেন অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন এবং সুস্থ হয়ে আসেন। আমরা যেটি দেখার চেষ্টা করছিলাম যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা আশা করছেন যে কিছুক্ষণ পর যে বেগম জিয়ার শারীরিক অবস্থার যে একটি আপডেট যেটি দেওয়া হবে সেটি তারা আশা করছেন যে তারা যেটি আশা করছেন যে বেগম জিয়া এইবার যেন সুস্থ হয়ে উঠবে এমনটাই তারা আশা করছেন। ঢাকা মহানগর উত্তরের বেশ কয়েকজন বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার শরীরের অসুস্থতার খবর শুনে অনেকেই কষ্ট পেয়েছেন, কেননা বিএনপির একটি দীর্ঘ সময়, যে সময়টায় আসলে তাদের একটা খুব খারাপ সময় যাচ্ছিল, সেই সময়টায় বেগম জিয়া নেতৃত্ব দিয়েছিলেন, বিভিন্ন কর্মসূচি দিয়েছিলেন এবং জেলও খেটেছেন। আসলে আজকের এই অবস্থায় বেগম জিয়াকে দেখে অনেকেই তারা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। বিভিন্ন সমমনা রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম, তারাও বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, তারাও অনেকে অনেক কথা বলেছেন এবং বেগম জিয়ার জন্য তারা দোয়ার আয়োজন করেছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা সর্বশেষ আপডেটের অপেক্ষায় রয়েছেন এবং আসলে জানার অপেক্ষায় রয়েছেন যে আসলে বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কি। তারা অনেকে আশাবাদী যে এখানে তাদের যে প্রিয় নেত্রী তিনি সুস্থ হয়ে উঠবেন সেই আশায় এবং পুনরায় গণতন্ত্রের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় তিনি আবারও ভূমিকা রাখবেন, কিংবা বাংলাদেশে যে সামনে যে আসন্ন যে নির্বাচনটি রয়েছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তাদের যে প্রিয় নেত্রী বেগম জিয়া তিনি আবারও আগের মতন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নেতাকর্মীদের স্লোগানে মুখরিত থাকবে, এমনটাই তারা আশা করছেন। আমরা বেশ কয়েকজন নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি, তবে যতটুকু আপনাদেরকে এখন পর্যন্ত আপডেট জানিয়ে রাখতে চাই যে রাত 9টা নাগাদ চিকিৎসকদের একটি প্রেস ব্রিফ হওয়ার কথা রয়েছে, সেখানেই জানা যাবে আসলে মূলত যে বেগম জিয়ার শরীরের অবস্থা কি। তবে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন নেতৃবৃন্দদের মাধ্যমে, সেটি হচ্ছে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল, অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থা সবকিছুই প্রস্তুত ছিল, প্রশাসনও তাদেরকে অনেকটা সাপোর্ট দিয়েছে এবং যে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তবে তার শারীরিক পরিস্থিতি অনুকূলে থাকায় এটি সম্ভব হয়নি। তবে আমরা রয়েছি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি, এই হাসপাতালের সামনে থেকেই দেখানোর চেষ্টা করছি। নেতাকর্মীদের ভিড় রয়েছে, যদিও বা দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে, স্পষ্ট নির্দেশনা রয়েছে যে নেতাকর্মীদেরকে সেখান থেকে সরে যাওয়ার, যাতে করে কোনো প্রকার যে অন্যান্য যারা রোগী রয়েছেন সেই রোগীদের যাতে কোনো প্রকার হয়রানি না হয়, কোনো সমস্যা যাতে না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখে দলীয় নির্দেশনা ছিল, যেটি কিন্তু প্রচারিত হয়েছে। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন তাদের যে দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা বলতে শুনেছি। অনেকে প্ল্যাকার্ড নিয়ে আছেন। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনি বলছেন নেতাকর্মীদেরকে এখানে সরে যাওয়ার জন্য, যাতে করে হাসপাতালে চলাচলের জন্য কোনো প্রকার সমস্যা না হয়। পিছন থেকে খালি করে ফেলেন, প্লিজ যাও, এখানে কোনো কাজ নাই তোমাদের, যাও আঙ্কেল প্লিজ একটু যাবেন, প্লিজ দর্শক, যেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনি নির্দেশনা দিচ্ছিলেন, তাদের যারা কর্মী রয়েছে সেই কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছিলেন যাতে করে হাসপাতালে চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং যারা অন্যান্য রোগী রয়েছে তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয়। এই মুহূর্তে রয়েছে আমরা হাসপাতালের আশেপাশে, দলীয় নেতাকর্মীদেরকে ভিড় না করার অনুরোধ জানিয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের আশপাশে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েনরত অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও দেখতে পাচ্ছি যে তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে রয়েছেন। আমরা দু একজন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং জানানোর চেষ্টা করবো আসলে প্রকৃত পরিস্থিতি এখন এই মুহূর্তে বর্তমানে কোন স্থানে রয়েছে। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, আসলে কখন এসেছেন এখানে?
আমরা দুপুরে এসেছি দুপুরে কেন এসেছেন আসলে? আমরা মূলত ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক আমিনুল হক ভাই আমাদের নির্দেশনা দিয়েছেন। এর সাথে আছেন ঠান্ডা। তবে আপনার কাছে যাবো যে আজকে কখন এসেছেন আপনি? আমি আসছি সন্ধ্যার সময় আর কি। সন্ধ্যার সময় কি জন্য আসলেন? আমরা এসেছি এখানে যারা আছে অনেকে ম্যাডামকে দেখার জন্য আসছে, কিন্তু এখানে না দেখা বাসায় যদি দোয়া করে আল্লাহর কাছে তাহলে অনেক কাজে লাগবে, কারণ ভিড় করলে এখানে রাস্তাঘাট জ্যাম হবে। এই জন্য আমরা দাঁড়িয়েছি। আর বিশেষ করে আমাদের মা মাটির মানুষের মা, আমাদের 18 কোটির মা, উনি যদি সুস্থ হয় আমাদের দেশে গণতন্ত্রকে আবার ফিরে নিয়ে আসবে। এবং বাংলাদেশের মধ্যে এতদিন গণতন্ত্র ছিল না, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। এই কথাগুলি আমরা চাইপে রাখতাম। কথা বললে আমাদের গুম করতো, খুন করতো, এবং অনেক বাইকে গুম করে নিয়ে গেছে, খুন করছে। এবং বিডিআর যে ঘটনাটা দেখছেন, এটা আমাদের আর্মিদের যারা নাকি ভালো ছিল, যারা নাকি দেশের চিন্তা করতো, সেই আর্মিদের পর্যন্ত খুন করেছে, তাও ইন্ডিয়াতে আর্মি আইনা। এই জিনিসটা আমরা যখন জানতে পারছি, এত দুর্নীতি এতভাবে আমাদের দেশটাকে ক্ষতি করে গেছে, এবং ইন্ডিয়ার এটা প্রদেশ বানিয়ে চেয়েছিল, এবং ইন্ডিয়াকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। এই জন্য আমরা চাই আমাদের দেশের মা এবং 16 কোটি মানুষের মা, উনি যেন সুস্থ হয়। এই জন্য আমরা ঘরে ঘরে সবাইকে চাই উনি যেন আমাদের মাকে সুস্থ করে আমাদের নিজে ফিরে আনে, সেই জিনিসটা চাই। কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার আপডেট জানানো হবে জি। চিকিৎসকদের পক্ষ থেকে। আপনি কি আশা করছেন? আমি শরীর অবস্থা কি আশা করি যে উনি আমাদের আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে আসবেন আমাদের মাঝে, এবং আমরা চাই ঘরে ঘরে ওনার জন্য দোয়া করলে আমাদের মা সত্যি ফিরে আসবে। কারণ আল্লাহ সবই পারে, আল্লাহর ক্ষমতা অনেক বড় ক্ষমতা। কারণ আপনারা জানেন যে অনেকদিন চাইছিল হাসিনা কোনোদিন সরে যাবে না, তো আল্লাহর ইচ্ছাই ওনাকে বিদায় করেছে। কারণ আমাদের খালেদাকে ঘর থেকে একটা কাপড় বার করে দিয়েছিল, এখন আল্লাহর ইচ্ছা দেখেন ওনাকে দেশ ছাড়া করে দিচ্ছে আল্লাহই। এটা আমাদের শহীদদের, আমাদের ছাত্র এবং জনতার আন্দোলনে আমাদের আল্লাহ আমাদের দিকে তাকাইছে, এবং এই আল্লাহই পেয়েছে শরীর সরকার যেন চলে যায়, আল্লাহর ইচ্ছাই হয়েছে। এবং আমাদের দেশে আবার স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো। এই জন্য আমাদের নেত্রী যেই ত্যাগ স্বীকার করছে, এটা অনেক অনেক কষ্ট করেছে, যেটা নাকি বলার মতন। এটা আমাদের জনগণ, আমাদের যে 16 কোটি জনগণ আছে, 18 কোটি জনগণ, এটা সবাই জানতে পারছে যে আমাদের মা আমাদের খালাদের যে কি কষ্ট করেছে, এবং তারা যে ভাই যে কষ্ট করেছে সেটা আমরা সবাই জানি। এই জন্য আমরা চাই আমাদের দেশনীতি মা যেন আবার সুস্থ হয়ে আসেন আমাদের ঘরে ঘরে। এই জন্য দোয়া চাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা ঘরে বসে সবাই দোয়া করেন আমাদের মা যেন আমাদের মাঝে আবার ফিরে আসে, আমাদের দেশটাকে আবার গণতন্ত্র হবে, উনি ক্ষমতা নিয়ে উনি যেন মানুষকে ভালোবাসতে পারে, গণতন্ত্র দিতে পারে। সেই জন্য আমরা সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে ফিরে নিয়ে আসে এবং সুস্থ রাখে। আমাদের আরও অনেক দেশে কাজ রয়েছে, আমাদের যে অনেক জনগণ অনেক কষ্ট করেছে, আমাদের যে কষ্ট সেই কষ্টগুলি দ্রুত হয় আমাদের মায়ের মাধ্যমে যেন দেশটাকে পরিচালনা করতে পারে। এই জন্য আমরা মানুষের কাছে, জনগণের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া চাই মা যেন আবার সুস্থ হয়ে আসেন। আমাদের যে কষ্ট, আমাদের যে দুঃখ ছিল, এই দুঃখ যেন দূর হয়, এবং আমাদের মা যেন আবার সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে। এটাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এবং জনগণের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের মাকে সত্যি সত্যি আমাদের মাঝে আবার সুন্দরভাবে সুস্থভাবে ফিরে নিয়ে আসে। এটাই আমাদের সকলের কাম্য। এটা আমাদের আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার জন্য অনেক বিএনপি নেতাকর্মী আজকে সকাল থেকে অনেকেই এই হাসপাতালে কান্নাকাটি করেছে, তারা তাদের আবেগ ধরে রাখতে পারেনি। আর কি জন্য নেত্রীর প্রতি এত টান, কিসের জন্য? কারণ নেত্রী যে কি করেছে সেটা আবেগ মানে এটা বলার মতো না। উনি কি করে কষ্ট করেছে, এবং এই যে হাসিনা সরকার আমাদের মাকে বিনা অপরাধে উনি জেলখানায় রাখছে, একটা পুরান জেলখানায়। এই জন্য উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগ স্বীকার জন্য আমরা এত করতে পারি নাই, আমরা ওনার জন্য আন্দোলন করতে পারি না। কিন্তু তারপরে তো আমাদের মনের মধ্যে অনেক কষ্ট ছিল। এই কষ্টের কারণে আমরা ওনার এই কষ্টের দুদিনে আমরা আমাদের চোখের পানি আসছে, আমাদের বাইরা আজকে চোখের পানি নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? এই জন্যই আমাদের নিয়ে আসছে। দর্শক, আমরা সরাসরি ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী অবস্থা। কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক যারা রয়েছেন তারা আসবেন এবং এসে এবং তারা সার্বিক পরিস্থিতিটি আসলে জানার চেষ্টা করবো। আমরা যুক্ত হব আপনার সাথে, দেখানোর চেষ্টা করবো পরবর্তী অবস্থা।